ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। হিন্দু ও অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার ভিডিও এপিসোডটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা। আমি আজকে জিনের যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম জাদু স্বামী স্ত্রীর মাঝে কিভাবে ঘটে এবং উহার লক্ষণ কি সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন এবং লক্ষণগুলো মিলিয়ে নেবেন। বর্তমান বাংলাদেশে ঘর ঘর অহরহ ডিভোর্স হচ্ছে। আপনারা অবশ্যই পেপার পত্রিকা, নিউজ পত্রিকা দেখতে থাকেন বা দেখেন, প্রতিদিন কোথাও না কোথাও ডিভোর্স হচ্ছে। আর ডিভোর্সের পরিমাণ দিন দিন এমনটা বাড়ছে যা ধারণা করা যায় না। আসলে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামের কারণে কিভাবে এই তালাক হয় বা বিচ্ছেদ হয় এবং উহার লক্ষণ কি সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। দেখুন, দেখা যাচ্ছে নবদম্পতি নতুন বিবাহ হলো, ২-৪ মাস ভালো, ১ বছর মাথায় গিয়ে তাদের মাঝে ঝামেলা বেঁধে গেল, বিশাল আকারের ঝামেলা বেঁধে গেল। হঠাৎ স্ত্রী স্বামীকে চোখে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে চোখে দেখতে পারে না। এটা কেন দেখতে পারে না সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আগে আমরা শুরুতে দেখবো আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কোরআনে কি বলছেন স্বামী স্ত্রী সম্পর্কে। তিনি স্বামী স্ত্রী সম্পর্কে সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী হলো স্ত্রীর জন্য লেবাস স্বরূপ এবং স্ত্রী হলো স্বামীর জন্য লেবাস স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ২২৯ নম্বর আয়াতে বলেছেন, তোমরা নারীদের সাথে কখনো খারাপ আচরণ করো না, তাদের সাথে দয়া এবং সততার সাথে জীবনযাপন করো। অন্যত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজাতু ওয়াল্লাহু আজিজুল হাকিম। পুরুষের উপর নারীদের যেমন হক আছে, নারীদের উপর তদ্রুপ পুরুষের হক আছে। অবশ্য আল্লাহ নারীদের উপর পুরুষের বিশেষ মর্যাদা দিয়ে রাখছে। নিশ্চয় আল্লাহ গাফুরুর রাহিম। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম ওয়াল্লাহু আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তার নিদর্শনের মধ্যে মহান নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সঙ্গিনী সৃষ্টি করছেন, যাতে তোমরা তার কাছে প্রশান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা দয়া সৃষ্টি করছেন। এর মাঝে অবশ্যই বহু নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। এটা সূরা রুমের ২১ নম্বর আয়াত। আল্লাহ নবী যে বলছেন, পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর, আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি হাদিসের ১১৬২ নম্বর হাদিস, সহিহ সিলসিলা সহিফা ২৮৪। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামীকে খুশি রেখে যে স্ত্রী মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। ইবনে মাজাহ, তিরমিজি ও হাকিম শরীফ হচ্ছে। এখন আপনারা মিলিয়ে নেবেন স্বামী স্ত্রীর মাঝে ব্ল্যাক ম্যাজিক করলে তার লক্ষণ কি বা কুফরি কালাম বলে। কুফরি কালামটা হলো ১৬ পর্যন্ত বিষের মতো। যদি কুফরির তেজ মারাত্মকভাবে কোনো কবিরাজ বা ফকির করে দেয় তাহলে খুব দ্রুতই স্বামী স্ত্রীর মাঝে ফাটল ধরে। আর এই ফাটলটা স্বামীও বুঝতে পারে না, স্ত্রীও বুঝতে পারে না। উভয়ের মুহূর্তের ভিতরে একটা ভালো, একটা পবিত্র সম্পর্ক থেকে দুজন দুদিকে চলে যায়। পৃথিবীতে সব থেকে মিষ্টি, হালাল, পবিত্রতম সুখের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আর এই স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে যারা বিচ্ছেদ ঘটায় কুফরি কালাম দিয়ে, যারা শত্রুতা করে জাদুবিদ্যা ঘটায়, তাদের জন্য আছে পরকালে মহাশাস্তি। চলুন দেখি তাহলে স্বামী স্ত্রীর মাঝে যে বিচ্ছেদ বা কেউ কালো জাদু করলে বা তন্ত্র মন্ত্র যন্ত্র দ্বারা কেউ ক্রিয়া টোটকা চালান, জিন চালান, বদজিন দিয়ে কুফরি কালাম বিচ্ছেদ করলে বা চালানি করলে এর লক্ষণ কি হতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করব। ১ নম্বর লক্ষণ হলো স্বামী বাইরে থাকলে ভালো থাকবে। অর্থাৎ আপনার স্বামী যদি আপনাদের মাঝে কুফরি কালাম করা থাকে, সে ঘরে থাকতে পারবে না। সে বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ সে প্রশান্তি লাভ করবে। সে যদি গৃহে প্রবেশ করে তাহলে দুজনে একজনের মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যাবে। ২ নম্বর যে লক্ষণ সেটা হলো স্বামীর প্রতি খুব বেশি সন্দেহপ্রবণ হয়ে যাওয়া
এবং স্ত্রীর প্রতি স্বামীর সন্তুষ্ট, অর্থাৎ উভয়ের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কেউ কাউকে ছাড় দিতে পারবে না। ৩ নম্বর যে লক্ষণ সেটি হলো ছোট ছোট সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি করা, অর্থাৎ ছোটখাটো বিষয়ে মাথা গরম হওয়া। অর্থাৎ স্বামী স্ত্রীকে ছাড় দেবে না, স্ত্রী স্বামীকে ছাড় দেবে না। সামান্য তিল থেকে তাল, অর্থাৎ সামান্য জিনিস নিয়ে তুমুল ঝগড়া, মারামারি, গালিগালাজ, তুই তাকারি ঘরের ভিতরে সৃষ্টি হয়ে যাবে। ৪ নম্বর যে লক্ষণ, স্বামী স্ত্রীর মাঝে ব্ল্যাক ম্যাজিক যদি করা থাকে, অবশ্যই এটা ঘটবে। স্ত্রী যতই দেখতে সুন্দর হোক না কেন, স্বামীর কাছে সবসময় সে খারাপ থাকবে, অর্থাৎ তার চোখে সে খারাপ। স্বামী স্ত্রীর মাঝে যদি বিচ্ছেদ করা থাকে, স্ত্রীর সাজগোজ, একটু পারফিউম, একটু স্প্রে, যত ভালো স্বামীকে মনে আনন্দ দেওয়ার জন্য সাজুক না কেন, স্বামীর কাছে সেটা বিরক্তি লাগবে, কিন্তু ওই স্বামীর অন্য স্ত্রী ভালো লাগবে। ৫ নম্বর হলো স্বামীর ভালো কথাবার্তা বা সুন্দর আচরণ স্ত্রীর কাছে বিরক্তিকর বা বিষের মতো মনে হবে। তদ্রূপ স্ত্রীর ক্ষেত্রেও তাই অনুরূপ মনে হবে, অর্থাৎ স্ত্রীর কাছে স্বামীর ব্যবহার ভালো লাগবে না, স্বামীর কাছে স্ত্রীর ব্যবহার ভালো লাগবে না, মাথা গরম থাকবে। ৬ নম্বর যে লক্ষণ সেটি হলো স্বামীর ব্যবহৃত জিনিস বা বসার জায়গায় এমনকি তার পাশে বসতে স্ত্রী অপছন্দ করবে, তদ্রূপ স্বামীর ক্ষেত্রেও অনুরূপ। অর্থাৎ আপনি যে বিছানায় ঘুমান, অর্থাৎ আপনার স্বামী যে বিছানায় ঘুমান, সেই বিছানা থাকতে আপনার অপছন্দ লাগবে। আপনি তার সাথে ঘুমাতে পারবেন না, তার সাথে বসতে পারবেন না, তার সাথে কথা বলতে পারবেন না। একসাথে ঘুমালে আপনাদের ভিতরে ঝগড়া, ঝামেলা, মাথা গরম বেঁধে যাবে। কেউ কাউকে সহ্য করতে পারবে না। ৭ নম্বর যে লক্ষণ, অন্যের সাথে স্বাভাবিক আচরণ করলেও স্বামী-স্ত্রীর কথা বলতে গেলে ঝামেলা, কথা কাটাকাটি, তুই-তাহারি, মাথা প্রচন্ড গরম হয়ে যাবে। মুহূর্তের মধ্যে একটা মহা ঝামেলা বা মারামারি, একটা ঝামেলা বেঁধে যাবে। ৮ নম্বর যে লক্ষণ, স্ত্রীর মাথা, মন মেজাজ। স্বামীর মাথা, মন মেজাজ সবসময় উগ্র থাকা। ঘরে স্ত্রীকে দেখলে মেজাজ গরম হওয়া, বাইরের স্ত্রীকে ভালো লাগা। অনুরূপ স্ত্রীর ক্ষেত্রেও ঘরে পুরুষকে ভালো লাগবে না, বাইরে সে পরক্রিয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। ৯ নম্বর যে লক্ষণ, নামাজ রোজা ত্যাগ করা, সারাদিন শুয়ে থাকা, বেপরদা চলাফেরা করা, মন যা চায় তাই করা। অর্থাৎ সে সবসময় ঘরের ভিতরে একগুঁয়ে হয়ে বসে থাকবে, শুয়ে থাকবে, কারো কথা শুনতে পারবে না। আর নামাজ রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনতে পারবে না, কোরআন তেলাওয়াত শুনতে পারবে না, মসজিদে যাবে না, স্ত্রী হলে নামাজ রোজা করবে না, মাথায় কাপড় থাকবে না, মাথার চুল পড়ে যাবে। এই সমস্ত লক্ষণগুলো কুফরি কালামের কারণে স্বামী স্ত্রীর মাঝে যদি করা থাকে অবশ্যই দেখা দেবে। ১০ নম্বর যে লক্ষণ, মাথার চুল ঝরে যাওয়া, চোখের নিচ দাগ হয়ে যাওয়া, মুখের দু সাইডে কালচে বর্ণ ধারণ করা, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, অর্থাৎ হাত পা শুকিয়ে যাওয়া। অনেক সময় দেখা গিয়েছে জাদুর কারণে শরীরে অনেক পুষ্টিজনিত ঘাটতি দেখা দেয়। হাত পা চাবানো, খেয়ে যাওয়া, জ্বলে পুড়ে যাওয়া, পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর অবশ হয়ে যাওয়া। অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে যদি কুফরি কালাম করা থাকে, এটা স্বামীর হোক বা স্ত্রীর হোক, স্ত্রী হলে মাথার চুল ঝরে যাবে। সে যতই মাথায় যত কিছু ব্যবহার করুক না কেন, ডাক্তার দেখাক না কেন, তার মাথার এই চুল পড়া বন্ধ সে করতে পারবে না। আর চোখের এই যে নিচের সাইড, এই দুই সাইড কালো হয়ে যাবে, চেহারা গোটাকাটিতে ভরে যাবে, শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ আসবে। এই সমস্যাগুলো দেখা দিবি কুফরি কালাম করা থাকলে। ১২ নম্বর যে লক্ষণ, স্বামী স্ত্রী মেলামেশা অনীহা দেখা দেবে, অর্থাৎ মেলামেশা করলে দীর্ঘ সময় সহবাস শক্তি না পাওয়া, কারণ কুফরিতে আক্রান্ত হলে স্বামী স্ত্রী উভয় শারীরিক শক্তি কমে যাবে। অর্থাৎ আমি একটা সত্য কথা বলি, এটা আপনারা যারা আক্রান্ত তাদের কাছ থেকে জেনে নেবেন। স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য জীবনে যদি কুফরি কালাম করা থাকে, কেউ সত্যতা করে কুফরি কালাম করে, ধরুন করছে স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্য, কিন্তু এই এফেক্টটা স্বামীর যে সেক্সুয়াল পাওয়ার, অর্থাৎ যে তাদের মেলামেশার যে শক্তি, এটা নষ্ট করে দেয়, পুরুষের বীর্য নষ্ট করে দেয়। ঠিক আছে, যতটুকু স্বাভাবিকভাবে একটা স্বামী স্ত্রীর সাথে মেলামেশার কথা, ততটুকু সময় সে দিতে পারবে না, তার শুক্রকীটের ভিতরে সমস্যা দেখা দিবে, কমে যাবে। আর ১২ নম্বর স্ত্রীর ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেবে। আর ১২ নম্বর যে লক্ষণ সেটা হলো বিচ্ছেদেতে সহ্য করতে না পেরে স্বামী ঘরের বাইরে থাকবে, দূরে দূরে থাকবে। দূরে থাকলে তার ভালো লাগবে, কিন্তু কাছে আসছে বিরক্তিকর মনে হবে। এটা স্বামী স্ত্রীর বিচ্ছেদের অন্যতম লক্ষণ। ১৩ নম্বর যে লক্ষণ, মাথা সবসময় গরম থাকা, মাথা ভার থাকা, মাথার একাংশ সবসময় ব্যথা হওয়া। এটা সকালে অথবা বিকেলে এই সময়টা গেলে দেখা দেবে। ১৪ নম্বর যে লক্ষণ সেটি হলো স্বপ্নে বিভিন্ন খারাপ প্রাণীর ছবি দেখা, কেউ কিছু খাওয়াচ্ছে, ফলমূল, পিঠা। এটা বিচ্ছেদ ছাড়া অন্য কোনো সমস্যা তো খারাপ প্রাণের ছবি, কেউ লড়াচ্ছে, তাড়াচ্ছে, মাথা ভার থাকা, কারো কারো কপালের সাইডে, কারো কপালের পিছনে এভাবে ব্যথা করা ইত্যাদি লক্ষণ দেখা দেবে। ১৫ নম্বর যে লক্ষণ সেটি হলো রাতে ঘুম না হওয়া, অর্থাৎ যারা স্বামী স্ত্রীর মাঝে কুফরি কালামে আক্রান্ত, তারা কখনোই কোনোভাবে রাতে ঘুমোতে পারবে না। আর যদিও ঘুমটা হয় তবে হবে ফজরের নামাজের পরে। এর আগে সারা রাত তারা উঠবে, বসবে বা চোখ বন্ধ করে ডান দিক শুয়ে থাকবে, ঘুম আসবে না, চোখ বন্ধ। বাম দিক শুয়ে থাকবে, ঘুম আসবে না, চোখ বন্ধ। মাথার ভিতরে বাজে টেনশন, বাজে চিন্তা,
বাজে খারাপ কুফরি চিন্তা ভাবনা বিরাজ করবে, সেগুলো সে যতই দূর করার চেষ্টা করবে কখনো দূর হবে না। 15 নম্বর যে লক্ষণ, রাতে ঘুম না হওয়া, চোখ বন্ধ করা, কিন্তু ঘুম নেই, মাথা ভার, টেনশন, শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া। 16 নম্বর যে লক্ষণ, ঘরের ভিতরে থাকলে শরীর জ্বালা পোড়া শুরু হয়, বুক ধড়ফড় করবে। অন্য কোথাও গিয়ে বসলে মনে শান্তি লাগবে, কিন্তু বাসার ভিতরে থাকলে বুক ধড়ফড়, বুকের শক্তি কমে আসা, কণ্ঠস্বর দুর্বল হয়ে আসা, বুকের সাহস শক্তি না পাওয়া। 16 নম্বর যে লক্ষণ, কথায় কথায় স্বামী তালাক দিতে চায়, অনেক সময় স্ত্রীও তালাক দিতে চায়, অর্থাৎ স্বামী তালাক দিতে চায় কথায় কথায়। এটা কিন্তু বিচ্ছেদের অন্যতম লক্ষণ। স্বামী স্ত্রীর মাঝে যদি কুফরি কালাম করা থাকে, দেখা যাচ্ছে স্বামী বলে যে আমি তোকে তালাক দিলাম, আমি তোকে রাখবো না, তোর যদি ভালো লাগে থাক, না ভালো লাগতে চলে যা। স্ত্রী বলবে আমি তোমার ভাত খাবো না। এরকম ধরনের স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব দিনের পর দিন দেখা দেবে। স্ত্রীর চিন্তা করবে দূরে কোথাও গেলো শান্তি পাবো, স্বামী চিন্তা করবে ওকে ছাড়া আমি অনেক ভালো থাকবো। 17 নম্বর যে লক্ষণ, বিচ্ছেদের তাবিজের কারণে অনেক সময় শরীরে শক্তি না পাওয়া, শুয়ে থাকতে ভালো লাগে, একাকী হয়ে ঘরে শুয়ে থাকা এবং কারোর সাথে কথা বলতে মন চায় না, এমন পরিস্থিতি সৃষ্টি হয়। আরো বহু লক্ষণ আছে। 18 নম্বর লক্ষণ হলো জাদুর প্রভাবে অনেক সময় পুরুষ ঘর থেকে বের হয় অন্য জায়গায় চলে যায়। স্ত্রীর ঘর সংসার ভালো লাগে না, তোদের স্ত্রীর অনুভব হতে পারে। অর্থাৎ বিচ্ছেদ কুপুরে গেলাম যদি আপনাদের স্বামী স্ত্রীর মাঝে করা থাকে, আপনার ঘর সংসার ছেলে মেয়ে কোনো কিছু ভালো লাগবে না, আপনার মন বাহিরে ছোটাছুটি করবে। তদ্রুপ স্বামীর ক্ষেত্রেও অনেক অনেক সময় এই সমস্যাটাই বেশি দেখা দেয়। 19 নম্বর যে লক্ষণ, যদি যদি স্ত্রীর উপর এ ধরনের জাদু প্রয়োগ করা হয়, স্ত্রীর মাথা গরম হয়ে যাবে, স্ত্রী আপনার ধারে কাছেও বসবে না, রাতে শুইবে না, আপনাকে সে পছন্দই করবে না, আপনাকে দেখলে তার শরীর জ্বলে পড়ে যাবে। তদ্রুপ যখন কোনো কবিরাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবে, যেন অমুক অমুকে বিচ্ছেদ দেয়, অর্থাৎ যেমন রহিম রহিমাকে বিচ্ছেদ দেবে, সেটা কিভাবে, যে রহিম যেন রহিমাকে চোখে না দেখতে পারে। তখন ওই বিচ্ছেদ বা কুফরি কালামগুলো গিয়ে তখন ওই রহিমকে অ্যাটাক করে, তখন ওই রহিমের কথা শুনতে পারে না। তদ্রুপ যদি স্ত্রীর ক্ষেত্রে হয়, অনুরূপ সমস্যা দেখা দেবে। 20 নম্বর যে লক্ষণ, জাদু প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মারামারি যখন বাঁধে তখন চরম আকারে পৌঁছে যায়, কিন্তু উভয় কিছুক্ষণ পর বুঝতে পারে যে কেন এটা করেছি। এটা স্বাভাবিক, কিছু মানুষ বুঝতে পারে, সবাই না। 21 নম্বর যে লক্ষণ, স্বামীর উপরে জাদু প্রয়োগ করা হলে তখন স্বামী ঘরের স্ত্রী যত সুন্দর হোক না কেন তার কাছে কখনোই ভালো লাগবে না, যত সুন্দর যত রূপসী হোক না কেন তার কাছে বিষের মতো মনে হবে। অথচ সে বাইরে একটা কালো দেখতে অসুন্দর একটা নারী নিয়ে সে থাকতে পছন্দ করে, কিন্তু আপনি যতই সুস্থ সুন্দর হোক না কেন হন না কেন আপনাকে তা ভালো লাগবে না। এই সমস্যাটা কুফরি কেন দেখা দেয়, তখন সে বাইরে পরকীয়া নেশায় মেতে উঠবে, অন্য মেয়ে ভালো লাগবে, ঘরে এসে কথা বলবে না, চুপচাপ শুয়ে থাকবে। এটা কিন্তু কুফরি কেন অন্যতম লক্ষণ। আর এটা অনেক অংশে চরিত্র যার খারাপ এমনটাও হয়ে থাকে। 22 নম্বর যে লক্ষণ, স্ত্রীর মাঝে স্বামীর মাঝে এত মধুর সম্পর্ক হঠাৎ 2-4-6 মাস পরে স্ত্রীর চোখে দেখতে পারে না স্বামীকে, স্বামী চোখে দেখতে পারে না স্ত্রীকে, স্ত্রীর উপরে এই বিদ্যা যখন প্রয়োগ করে তখন স্বামী থুয়ে সে বাহিরে পরকীয়া বা অন্যান্য বাজে অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়। আবার স্বামীর উপর যখন এই বিদ্যা প্রয়োগ করে তখন স্বামী স্ত্রীকে বাহিরে পরকীয়া শুরু করে দেয়। উভয়ের মাথা গরম থাকে, সংসার ভালো লাগবে না। আর মেয়েদের ক্ষেত্রে মাথার চুল ঝরে যাবে, অনিয়মিত মাসিক স্রাব হবে। অনিয়মিত মাসিক স্রাব কিরকমের, অনিয়মিত মাসিক স্রাব হলে এরকমের, যেমন দেখা গেছে আমাদের মা বোনদের অনেকের দেখা গেছে শরীরে মেন্স বা শরীর খারাপ হয় 15, 16, 17 তারিখ প্রতি মাসের। দু একদিন আকপাস হতে পারে, কিন্তু কন্টিনিউ ভাবে প্রতি মাসের 15, 16, 17 তারিখ যে না হয়ে এই মাসে 2-3 বার তার শরীর খারাপ হলো, অন্য মাসে তার শরীর খারাপ হলো না, 2-3 মাস পরে আবার শরীর খারাপ হলো, 1 মাসের ভিতরে 3-4 বার এভাবে তার শরীর থেকে মাসিক স্রাব হবে, শরীর শুকিয়ে যাবে, শরীর শুকিয়ে কাঠ হয়ে যাবে, মুখের ভাষা খারাপ হয় যে উভয়ের, বিশেষ করে সবসময় দুজনেরই মাথা গরম থাকবে। আর পুরুষের স্ত্রীর কাছে গেলে ভালো লাগবে না, মেলামেশা করতে ইচ্ছা করবে, কিন্তু তার ঘন ঘন স্বপ্নদোষ হতে থাকবে। তো স্বপ্নে বিভিন্ন সুন্দর সুন্দর সুস্থি মহিলাদেরকে দেখবে, তা দেখে তার স্বপ্নদোষ হবে। এটা কিন্তু কুফরি কালাম বা বিচ্ছেদের অন্যতম লক্ষণ। স্বামী স্ত্রীর মাঝে আরো বহু লক্ষণ আছে, যেমন মানসিক দূরত্ব, একে অপরের প্রতি যে একটা মানসিক চিন্তা ভাবনা অনুভূতি, এটার অমিল। আর 24 নম্বর যে লক্ষণ, 23 নম্বর বলছি, 24 নম্বর যে লক্ষণ, বিতর্ক ঝগড়া, নিত্যদিনের ছোটখাটো বিষয়ে অসন্তোষ, বিরত, তিক্ততা। 25 নম্বর যে লক্ষণ সেটি হলো যোগাযোগের অভাব, অর্থাৎ তাদের প্রতি পারস্পরিক একটা ভালোবাসা বোঝাবুঝি আছে, যে মন খুলে কথা বলা, একসাথে বসে খাওয়া, আহ আমার মনে কি চলছে, কি ধরনের চিন্তা ভাবনা চলছে স্বামীকে শেয়ার করা,
স্বামীর মনে কি ধরনের চিন্তা ভাবনা চলছে, স্ত্রীকে শেয়ার করা, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটা তাদের ভিতরে থাকবে না। ২৬ নম্বর যে লক্ষণ সেটি হলো বিরোধপূর্ণ আচরণ, অর্থাৎ একে অপরকে দোষারোপ করা বা অপমানজনক কথা বলা, অর্থাৎ স্ত্রী স্বামীকে ছাড় দিয়ে কথা বলবে না, স্বামী স্ত্রীকে ছাড় দিয়ে কথা বলবে না। ২৭ নম্বর যে লক্ষণ বাসস্থান পরিবর্তন, একে অপরের কাছ থেকে শারীরিক ও মানসিক দূরত্ব বজায় রাখা। ২৮ নম্বর যে লক্ষণ অভিনয় প্রতারণা, সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা ও গোপনীয়তা বজায় রাখা। ২৯ নম্বর যে লক্ষণ অস্বাভাবিক বাজে স্বপ্ন দেখা, মাথার চুল ঝরে যাওয়া, ওই যে পিছনে বলেছি, এবং হাত পা শুকিয়ে যাওয়া, বিভিন্ন ধরনের অ্যালার্জি, খোঁজপচরা, একটার পরে একটা রোগ শরীরে লেগেই থাকা। ৩০ নম্বর যে লক্ষণ সেটি হলো অস্বাভাবিক মনোভাব, একে অপরের প্রতি আগ্রহ ভালোবাসা অভাব দেখা দেবে। অর্থাৎ ভালোবাসা বলতে যে একটা কথা আছে, স্বামী স্ত্রীর ভিতরে যে একটা সম্পর্ক, হালাল সম্পর্ক, মধুর সম্পর্ক, তারা একে অপরকে শত্রু রূপে দেখবে, কখনো ভালোবাসার চোখে দেখতে পারবে না। এটা কিন্তু কুফরি কালামের সব থেকে বড় খারাপ একটা লক্ষণ। ৩১ নম্বর যে লক্ষণ বিরত ঝগড়া, ছোটখাটো বিষয় অতিরিক্ত উত্তেজনা, অশান্তি, ঝগড়া, মারামারি, ছেলেকে চোখে দেখতে না পারা, সবকিছু ফেলে দূরে কোথাও চলে যাওয়া। ৩২ নম্বর লক্ষণ মানসিক অস্থিরতা, এক বা উভয়ের মধ্যে উদ্বেগ, হতাশা বা অস্থিরতা অনুভূতি, অর্থাৎ যাদের ভিতরে বিচ্ছেদ হয়েছে বা বিচ্ছেদ হবে বা কুকুর গেলামের কারণে ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি হয়েছে, তারা সবসময় হতাশা থাকবে, হতাশাগ্রস্ত। তারা কোনো কাজে গেলে শান্তি পাবে না, কোনো ব্যবসায় কোনো কাজে হাত বাড়ালে শান্তি পাবে না, লস খাবে, আহ যে কাজে হাত দেয় সে কাজে তারা সফল হবে না। ৩৩ নম্বর লক্ষণ শারীরিক অসুস্থতা, অজ্ঞাত কারণে শারীরিক সমস্যা উন্মোচন, যেমন অকারণে ক্লান্তি, মাথা ব্যথা, ঘুমের সমস্যা। ৩৪ নম্বর লক্ষণ সম্পর্কের দূরত্ব, একে অপরের কাছ থেকে দূরে সরে যাওয়া। এই দূরে সরে যাওয়াটা ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে হতে থাকবে। একসময় মানসিক শারীরিক দূরত্ব বৃদ্ধি পেতে পেতে একসময় তালাক বা ডিভোর্সের দুয়ারে চলে যায়। অস্বাভাবিক সময় বিচ্ছেদ বা অশান্তি, সম্পর্কিত ভীতি বা খারাপ বা বিপন্ন স্বপ্ন দেখা, এই লক্ষণগুলি প্রাথমিকভাবে অন্য কারণে ঘটতে পারে। তাই সঠিকভাবে নির্ণয়ের জন্য আপনাদেরকে একজন বিশেষজ্ঞ রাক্ষী যারা আছে তাদের কাছে যেতে হবে। এছাড়া যদি কোনো ধর্মীয় বিশ্বাস বা আধ্যাত্মিক কারণে বিচ্ছেদের লক্ষণ দেখা দেয়, তবে একে অপরের সঙ্গে আলোচনা করা এবং পারিবারিক বা ধর্মীয় পরামর্শের যারা পরামর্শক আছে তাদের সাহায্য নিতে হবে। এরকম ঘটনা যদি সচরাচর ঘটতে থাকে আপনার বাসা বাড়ির ভিতরে আপনাদের স্বামী স্ত্রীর মাঝে, তবে বুঝতে হবে অবশ্যই আপনাদের মাঝে কুকুর বা ব্ল্যাক ম্যাজিক করা আছে। আপনাদের ক্ষেত্রে সব লক্ষণ যে মিলবে এমনটাও না, তবে ৪-৫টা বা ২-৩টা মিললে আপনারা বুঝবেন যে অবশ্যই আপনাদের মাঝে কুফরি কালাম করা আছে। আর কুফরি কালাম কিভাবে করে, কি দিয়ে করে, এই বিষয় নিয়ে আমি সামনে অনেক আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং এই জাদু বেশিরভাগ সময় কিভাবে কি করে, এই জাদু বেশিরভাগ সময় তন্ত্রমন্ত্র নিষিদ্ধ জাদুবিদ্যা বদজিন দিয়ে করানো হয়। জিনেরা যার উপর জাদু করে তাকে সবসময় ওয়াসওয়াসা দিয়ে রাখে, যেন কোনো হুজুর বা আল্লাহর লোকের কাছে না গিয়ে কোনো ট্রিটমেন্ট বা কোনো পরামর্শ না নেয়। কারণ শয়তানেরা সব থেকে বেশি খুশি হয়, হাদিসে কুদসির ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে যে শয়তান তখনই বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ বা তালাক দেওয়া হতে পারে। কথাগুলো আপনাদেরকে, যারা ভুক্তভোগী আমাদের কাছে আসে, তাদের জীবনের বাস্তবতা থেকে কথাগুলো টেনে টেনে আপনাদেরকে বলেছি। আর এই লক্ষণগুলো অবশ্যই আপনি মিলিয়ে নেবেন। কুফরি কালামের মাধ্যমে স্বামী স্ত্রীর ঝগড়া, তালাক, মারামারি বাঁধিয়ে দেওয়া যায়, একথা সত্য। দেখুন আপনার সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আমি বাংলায় বলছি। এবং সুলেমানেরা, অর্থাৎ সুলেমানের রাজত্বকালে শয়তানেরা যা পাঠ করত, তারা যা অনুসরণ করত, মূলত সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত, এবং যা বেবিলনের, অর্থাৎ বেবেল শহরে দুজন ফেরেশতা হারুত এবং মারুতের উপর পৌঁছানো হয়েছিল। ফেরেশতাদ্বয় কাউকে তা শিখাতো না যতক্ষণ না পর্যন্ত বলতো, আমরা পরীক্ষা স্বরূপ, কাজেই তুমি কুফরি করো না। এতদা সত্ত্বেও তারা উভয়ের নিকট হতে এমন জিনিস শিক্ষা করত যার দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ, তালাক করা যেত। মূলত তারা তাদের এই কাজ দ্বারা আল্লাহ বিনা হুকুমে কারো ক্ষতি করতে পারতো না। বস্তুত এরা এমন বিদ্যা শিখতো যার দ্বারা তাদের ক্ষতি সাধিত হতো, আর এদের কোনো উপকার হতো না। অবশ্যই তারা জানতো যে যে ব্যক্তি ওই কাজ অবলম্বন করে পরকালে তার কোনো অংশই থাকবে না। আর যারা যার পরিবর্তে তারা স্বীয় আত্মাগুলোকে বিক্রয় করছে তা কতই না জঘন্য, যদি তারা জানতো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যারা কুফরি কালাম করবে, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করবে, ঠিক আছে, তাদের পরকালে কোনো অংশ থাকবে না। আর এই কুফরি কালামটা হয়ে থাকে মূলত ব্ল্যাক ম্যাজিকের কারণে।
শয়তানি বিদ্যা ছাড়া কখনো স্বামী স্ত্রীর মাঝে ব্ল্যাক ম্যাজিক বা বিচ্ছেদ এগুলো ঘটানো যায় না। তো আপনাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে যদি দ্বন্দ্ব অমিল থাকে, অনন্তপক্ষে আপনাদেরকে অনুরোধ করব ডিভোর্স দেওয়ার পূর্বে আপনারা এটা রুকাইয়া করে নেবেন। কোনো কামেল ধর্মীয় আধ্যাত্মিক গুরু যারা আছে, এই বিষয়ে যারা পূর্ণ জ্ঞান রাখে তাদের সাথে পরামর্শ করে তারপর দেখবেন যে আমাদের কোনো মাঝে কুকুর কালাম বা কোনো জাদু বা কেউ জাদুটনা বান বিদ্যা করে রাখছে কিনা। বিচ্ছেদের বহু প্রকার বিদ্যা আছে। বিজলি বিচ্ছেদ বান আছে, পুতুল বিচ্ছেদ বান আছে, মাছের গলায় বেঁধে দুটো মাছ, একটা মাছ এক নদীতে ছাড়বে আর একটা মাছ আরেক নদীতে ছাড়বে, এভাবে বিচ্ছেদ আছে। ইঁদুরে মাটি দিয়ে বিচ্ছেদ, বিভিন্ন ভাবে হাজার হাজার কুকুর কালাম দিয়ে যে বিচ্ছেদ করে বহু নিয়ম আছে। তবে সে বিষয়ে নিয়ে পরে আলোচনা করবো। যদি আপনাদের মাঝে এই সমস্যাগুলো দেখা দেয় বা এই সমস্যাগুলো থাকে, অবশ্যই আপনারা ভালো কোনো রাক্কি, অর্থাৎ যারা ভালো মুদাব্বির বা ভালো যারা কামেল চিকিৎসক তাদের শরণাপন্ন হবেন। আর আপনাদের মাঝে যদি উক্ত লক্ষণগুলো মিলে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো পরবর্তীতে আবারও আমি ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।